সর্বোচ্চ র্যাঙ্কিং হিসেবে ভোটার সংখ্যা অনুযায়ী গাজীপুরে একটি আসন বাড়ছে এবং সর্বনিম্ন জেলা বাগেরহাটে একটি কমছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, পুনঃসীমানা নির্ধারণে ৩৯টি আসনে পরিবর্তন আসছে। এদিকে বিকেলে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টির একটি প্রতিনিধি দল। মামুন হুসাইনের প্রতিবেদন। বিশেষজ্ঞদের নিয়ে সংসদীয় আসনের সীমানা পুনরায় নির্ধারণে বিশেষায়িত কারিগরি কমিটি নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বাধীন কমিটির কাছে সুপারিশ জমা দিয়েছে। কারিগরি কমিটির এই সুপারিশে সংসদীয় আসনের সীমানা সংশোধন করার বিষয়ে বলা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণ বিষয়ে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, সীমানা পুনর্নির্ধারণের গেজেট প্রকাশের অনুমতি দিয়েছে ইসি। আগামীকালের মধ্যে প্রকাশ হবে। ঐকমত্য কমিশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে কিছুদিন আগে আমাদের একটা টেকনিক্যাল কমিটি হয়েছে। সেই কমিটি এটি যাচাই বাছাই করে কমিটির যে রিপোর্টটা সেটার সাথে তারা সেটা অনুমোদন দিয়েছেন এবং আশা রাখি আমরা যে আর আগামী দিন এটি গেজেট আকারে খসড়া আকারে প্রকাশ হবে। ৩৯টি আসনে পরিবর্তন হবে জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, 10 আগস্ট পর্যন্ত এই বিষয়ে দাবি আপত্তি নেওয়া হবে। 10ই আগস্ট পর্যন্ত কোনো ভুল ত্রুটি থাকতে পারে, সেই আপত্তিগুলো নিব এবং আপত্তিগুলোর ভিত্তিতে আমরা আসন ভিত্তিক শুনানি নিব। শুনানি গ্রহণের পর যদি চেঞ্জ বা সংযোজন বিয়োজনের প্রয়োজন মনে করে কমিশন, তখন চূড়ান্ত একটা গেজেট নোটিফিকেশন করে আমাদের 300 আসন ফাইনাল করা। এদিন বিকেলে প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করার দাবি নিয়ে আলোচনার উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, প্রবাসীদের অনেকের এনআইডি ও নিবন্ধন নেই। তারা যেন অনলাইনের মাধ্যমে কাজ সম্পূর্ণ করতে পারে, সেটি নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনের কাছে এসে বলেছি যে তারা যেন সুনির্দিষ্ট একটা রোডম্যাপ আমাদেরকে জানান এই আগস্টের 14 তারিখের মধ্যে, যে রোডম্যাপের মাধ্যমে তারা জানাবেন যে সারা বিশ্বের বিভিন্ন দেশে যারা আছেন, যারা এখনও এনআইডি নাই, যারা এখনও ভোটার হিসাবে নিবন্ধিত না, তারা যেন তাদের নিকটস্থ কোন সেন্টারে যেয়ে কোন প্রক্রিয়া ফলো করে তারা নিবন্ধিত হতে পারেন। মামুন হুসাইন, এসএ টিভি, ঢাকা।